আমি বলছিলাম এ হচ্ছে কি নরমাল উ, এটা হচ্ছে স্পেশাল উ। এবার আপনাদের সাথে আমি আলোচনা করি। এই দেখেন আমার এটা উচ্চারণ হচ্ছে আমার, কিন্তু এখানে আমি ব্যঞ্জন বর্ণ ছাড়া লিখতে পারতেছি না, তাই আমি এখানে ব্যঞ্জন বর্ণ অ্যাড করলাম। এখন যখন আমি এই উটা ব্যবহার করছি, এটা দ্বারা কোরিয়ানরা বুঝে নেবে এখানে কোনো উ নাই। আমার এই রটাকে লিখতে গিয়ে আমি এই উটাকে আনতে বাধ্য হইছি। দ্যাটস ওয়াই ওরা যখন পড়বে ওরা জানবে এটা হচ্ছে আমার, আমার ওরাটা বুঝবে আমারু, আমারু। ওরা তো ব্যঞ্জন বর্ণ ছাড়া উচ্চারণ করতে পারে না, ওরা বুঝবে কি আমার, কিন্তু ওরা উচ্চারণ করতে পারবে না। ওরা উচ্চারণ করবে এভাবে আমারু, আমারু। এটা হচ্ছে ওদের আমারের সবচেয়ে কাছের উচ্চারণ। কিন্তু যদি আপনি এখানে এই উটা দিয়ে দেন তখন ওরা বলবে কি আমারু, পরিষ্কার ভাবে বলবে আ মা রু, আমারু। এখানে কোনো সন্দেহ নাই যদি আপনি এই উটা লেখেন। কিন্তু আপনি যখন লিখতে চাচ্ছেন আমার, কিন্তু আপনি স্বরবর্ণ অ্যাড করতে চাচ্ছেন না, তখন আপনি বাধ্য হয়ে যখন উটা লিখবেন তখন ও বুঝে নেবে এই জায়গায় অ্যাকচুয়ালি কোনো উ নাই। কিন্তু ওদের অ্যালফাবেটের স্বল্পতার কারণে ওরা তখন কি বলবে আমারু। চেষ্টা করবে উটাকে অ্যাড না করার জন্য, ওরা নিজেরা চেষ্টা করবে, তারপরে কিছুটা রয়ে যাবে, হয়ে যাবে কি আমারু। এই হচ্ছে আপনার উ এবং উ এর পার্থক্য এবং ব্যবহার। আমাদের নামের শেষে দেখবেন আমাদের নামের অনেকের নামের মধ্যে এই প্রবলেমটা আমাদেরকে ফেস করতে হয়। তখন আপনারা এই উ এর জায়গায় এই উটা ব্যবহার করে লিখতে পারবেন। আমরা যখন নাম লিখতে যাব শিখতে যাব তখন আপনাদেরকে শেখায় দেব ইনশাআল্লাহ। আচ্ছা, ইয়ংটাকে দেখাইলাম, ওর উপরে কোনো উচ্চারণ নাই, ভাঁজে মিশে বসলে শুধুমাত্র পরিষ্কার। যেমন আমরা জানি আননিয়ং, নিয়ং, এই উচ্চারণ হচ্ছে নিয়ং। এটা নিয়ন, এটা ইয়, নিয়, এটা ইয়ং, নিয়ং, আননিয়ং। আচ্ছা স্যার এটা স্যার প্রিভিয়াসটা একটু দেখাইতেন স্যার। হ্যাঁ স্যার ওটা কন্ট্রোল করতে পারি না। ইয়ংটাকে দেখাই, ইয়ংটাকে দেখাইছি। না না ইয়ংটা ঠিক আছে ইয়ং এর পরেরটা স্যার 9 নাম্বারটা। ইয়ং নিয়ন দিগুদ ইয়ল মিয়ং বিয়ম শিয়ত ইয়ং। আমি তো 9 নম্বরে, আমি তো নিয়নের পরে যাই নাই তো এখন। আমি তো 9 নম্বরে যাই না, একটা ভুল দিছে। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা এখন আমরা যে 8টা শিখছি 8টাতে যাই। যেহেতু আমাদের 14টাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি 8 এবং 6। 8টা এদিকে 6টা ওদিকে। আচ্ছা তাহলে 8টা কি শিখলাম আমরা? গিয়ক, নিয়ন, দিগুদ, রিয়ল, মিয়ম, বিয়প, শিয়ত, ইয়ং। শিয়রটা দেখেন, শিয়রটা হচ্ছে কিন্তু গিয়কের এই লেজটার মতোই, শুধু এখানে একটা লেজ যুক্ত হয়েছে আর মাথাটা চলে গেছে। গিয়কে আসছে এটা যদি আপনি মুছে দেন, এখানে একটা লেজ দেন, এটা কিন্তু শিয়র। বইয়ের মধ্যে কিভাবে আছে? এভাবে আছে। একবারই বলছি, এটা কিন্তু আমাকে বারবার জিজ্ঞেস করবেন না। এটা হচ্ছে বইয়ের ভাষা, কম্পিউটারের প্রিন্টিং এর ভাষা, টাইপরাইটারের ভাষা। লিখিত চলতি ভাষা হচ্ছে এইভাবে।